দেখা দিতে মনে হয় 15 থেকে 20 কেজি খেজুর হবে। বাজারে নাকি মরিয়ম খেজুরের দাম 1500 থেকে 2000-এর ভিতরে। এরকম হইলে তো 1500 থেকে 2000-এর ভিতরে আসলে দামটা ধরা হবে। এই যে এই গাছটাতে 4টা খাদি, এইখানেই কিন্তু 2টা খাদি, এটা কিন্তু একটা না, একটা 2টা, ওই পাশে একটা আর ওই পাশে আর একটা খাদি আছে। এই গাছে 4টা খাদি খেজুর হয়েছে এই বছর প্রথম। এইখানে আপনার বাগান বলতে এটা বলা যায় আমার বাড়ির উঠোন। ওই শখের বসে শুরু করেছিলাম, তো ওই দিক দিয়ে শুরু করেছিলাম, পরে বাড়াতে বাড়াতে এইদিকে উঠোনে আরো চলে এসেছে। এই বাগানে আপনার 35 থেকে 40টা গাছ আছে। না না, এক একটা একই জাতের, কারণ আমার যে 3টা গাছেই ফলন এসেছে, 3টা গাছেই 3 রকমের খেজুর। এখন বাকিগুলোতে আসলে ফলন আসেনি, গাছ দেখে তো আর আমরা বুঝতে পারবো না যে কি ফল হবে। তবে 3টা গাছে ফল এসেছে, 3টা গাছে 3 রকম। আরও ধরেন মদ্দা গাছ আছে, মদ্দা গাছেরও প্রয়োজন, কারণ এই গাছগুলোর আবার আলাদা পরাগায়ন করা লাগে, এরা প্রাকৃতিক উপায়ে পরাগায়িত হচ্ছে না, তো সেক্ষেত্রে আলাদা পরাগায়নের জন্য মদ্দা গাছেরও প্রয়োজন। একটা গাছে পরাগায়ন একটু কম হওয়ার কারণে ফলন কম আসছে, তো মদ্দা গাছ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। খরচ আসলে সেরকম না, ওই প্রত্যেকটা গাছেরই প্রয়োজনীয় কিছু সার দরকার হয়। আরও ধরেন জৈব সার, যেটা আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের বাড়িতেই জৈব সার প্রয়োজন হয়, ওটার পিছনে তো কোনো টাকা লাগে না। এখন বাড়তি একটু এতে যে ব্রোন নাকি স্প্রে করতেছে একটা কীটনাশক, কারণ এইগুলো ফেটে যায়, পোকা হয় এই কারণে, আর ওইটা করতে যা লাগে। আর আপনার কীটনাশক বলতে ওইভাবে সেরকম একটা কোনো খরচ না, তবে পরিশ্রমের পিছনে খুব, কারণ এই গাছের আশেপাশে ময়লা মাটি আসলে জমতে দেওয়া যাবে না, প্লাস এই জমিটাও একটু বালুময় মাটি, তার উপরে আপনার এর গোড়ায়ও আপনার দেখেন, গোড়ায় খেয়াল করলে দেখতে পারবেন, এই দেখেন গোড়ায় কিন্তু এক্সট্রা বালি দেওয়া। এখানে কয়দিন পর পরই আমার আব্বু এই যে এক্সট্রা বালি তুলে দেয়, আর এখানে যাতে পানি জমতে না পারে। তারপরে আবার অতিরিক্ত যখন রোদ পড়তেছে তখন আপনার পানি দেওয়া লাগতেছে, এরকম এই ফ্যাসিলিটিগুলো আসলে এর মেনটেন করা লাগে। তো সেক্ষেত্রে বলা যায় এর পিছনে এক প্রকার শ্রম বেশি, তাই বাদে টাকা আসলে অত একটা খরচ হয় না। এটা একটু বালি মাটি বলা যায়, যেটা বেলি মাটি বা যেটাই বলেন বালি মাটি, ওইটাই মানে এই জমির মাটিটা একটু বালুময় মাটি, তার উপরে আবার এক্সট্রা কয়েকদিন পর পর বালিও তুলে দেওয়া হচ্ছে, কারণ আমরা তো জানি যে সৌদি আরব আসলে মরুভূমি, বালুময় জায়গা, তো সেক্ষেত্রে সেখানকার একটা গাছ লাগাবো, তো একটু বালু হইলে তো ভালোই হয়, এই গাছের জন্য খুবই প্রয়োজন। আমাদের তো আসলে এটা প্রথম অভিজ্ঞতা, তো পাকা ফলটা আসলে কীরকম আমি জানি না, তবে এই কাঁচা ফলই 2-একটা তো দেখলে মনে হচ্ছে যে ছিঁড়ে খাই, তো সেক্ষেত্রে 2-একটা ছিঁড়ে খাওয়া হয়েছে, খুব মিষ্টি, মানে প্রচণ্ড সুস্বাদু। এখন বাকিটা পাকার পরে বলতে পারবো যে পাকা স্বাদটা আমাদের বাজারের খেজুরের মতো কিনা। 2 ধরনের গাছ আছে, যে এই কিছু সারির গাছগুলোর বয়স 6 বছর, আর মানে আমাদের একদম বাগান শুরুর গাছ এইগুলো, আর ওইদিকে কিছু গাছ আছে যেগুলোর বয়স 2 থেকে 3 বছর। তো সেই 2 থেকে 3 বছর প্লাস এই 6 বছর মিলায়ে আসলে এই বছরই আমাদের প্রথম ফলন। তো আসলে এত খেজুর তো শুধু আমরা নিজেরাই খেতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমরা নিজেরা খালাম, যেহেতু একটা নতুন ফল আমাদের এখানে হয়েছে, অনেক আত্মীয় স্বজন হয়তো আশাবাদী যে আমরা তাদের দেব, তো সেক্ষেত্রে তাদের কিছু দেওয়া হলো, এবং বাকি যে ফল বাজারজাত যদি আসলে করা যায় তো অনেক টাকা হবে বলে আশা করি। এখন বাকিটা আল্লাহ ভরসা, প্রথম অভিজ্ঞতা, দেখা যাক কতদূর কি হয়।